বর্তমান যদি বাস্তবতা এবং ইতিহাসের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জায়গা থেকে যদি বলা যায়, উনার দায়িত্ব নেওয়া, বিএনপির দায়িত্ব নেওয়া, তারপরে 90-এর গণঅভ্যুত্থান, 2008-এর যে 1/11-এর যে ঘটনা, এবং সব ক্ষেত্রেই যেটি বলা হয় আপোষহীন, এই অভিধা কিন্তু তাকে বারবার দেওয়া হয়, এবং তিনি দেশ না ছাড়ার ক্ষেত্রে যে আপোষহীন ছিলেন সব ক্ষেত্রেই, এবং মানুষের দাবি আদায়, সেটি নতুন প্রজন্মের আপনারা যারা রাজনীতি করছেন অনুপ্রেরণা হিসেবে কতটা দেখেন, কিভাবে দেখেন? জি, বেগম খালেদা জিয়া আসলে আমরা নতুন প্রজন্মের যারা রাজনীতি করছে আমাদের সকলের জন্য এক অনেক বড় অনুপ্রেরণা। কারণ এটি আমরা বারবার যখন আমরা তো রাজনীতিতে আগে ছিলাম না, কিন্তু আমরা যখন এসেছি বা যখন আমাদের বলার সুযোগ হয়েছে আমরা কিন্তু সকলেই এই কথাটি স্বীকার করছি, এবং আমরা এটিও মনে করতাম যে দল মত নির্বিশেষে তিনি যেন যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশের একজন গার্ডিয়ান হিসেবে যেন থেকে যান। এটি কিন্তু আমরা বারবার আমাদের যখনই কথা বলার সুযোগ এসেছে আমরা বলছি, এবং কিছু কথা উল্লেখ না করলেই নয়। যেমন গত গণ অভ্যুত্থানের পর যখন নাহিদ ইসলামদের সাথে তার প্রথম দেখা হলো, তিনি কিন্তু প্রথমেই বলেছিলেন যে তোমরা যেটি শুরু করেছো সেটিতে একদম অবিচল থাকবে এবং তোমরা এটি চালিয়ে যাও। তিনি ধন্যবাদ দিয়ে কথা বলেছিলেন। তো তিনি কিন্তু মানে এমন না যে কখনো বলেছেন যে ঠিক আছে তোমরা করেছো ধন্যবাদ, এবার বিএনপির সাথে চলে আসো। এই মানে উনি কিন্তু ওনার জায়গাটা কখনোই মানে আপোষহীন তো আসলে এমনি এমনি বলা হয় না, একদমই। তো উনি কিন্তু সকলের জন্য একটা অনুপ্রেরণা। যেমন আজকে তাসনিম জারাও বললেন, মিডিয়াতে বলেছিলেন যে তিনি তাকে বলেছিলেন বেগম জিয়া যে তুমি দেশে চলে আসো, দেশের মানুষের জন্য কাজ করো। তো উনি কিন্তু জানতেন যে কাকে আসলে কিভাবে কাজে লাগানো যায় বা কোন কথাটা বললে মানুষ অনুপ্রাণিত হয়। এবং আমার পারিবারিকভাবেও আসলে বেগম জিয়ার সাথে মানে আমার বাবা মার খুবই ভালো সম্পর্ক ছিল। আমার বাবা মা দুইজনই বিএনপি করতেন। আমার বাবা তো তিনি যখন দলের দায়িত্ব নিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে, আমার বাবা তার সাথে সারা দেশ চষে বেরিয়েছেন এবং বিএনপিকে পুনর্জাগরণ করার ক্ষেত্রে যে ভূমিকা তিনি ছিলেন। আমার মা কুমিল্লা ওমেন্স কলেজের ভিপি ছিলেন, তার অভিষেক অনুষ্ঠানে বেগম জি এসেছিলেন। তো পারিবারিকভাবে কিন্তু আমি অন্তত জন্মের পর থেকে ওনার গল্প শুনে বড় হয়েছি। শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ করে আমরা যদি বলি যে বিতর্ক মাধ্যমে যে অনেক নেতৃত্ব উঠে আনা বা নতুন করি, সেটিও বন্ধ হয়েছিল, পরবর্তীতে আবার চালু হয়েছে। এই বিষয়গুলোর ক্ষেত্রে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে, যেহেতু আপনারা ছাত্র রাজনীতির মাধ্যমে আপনাদের রাজনীতিতে আগমন, সেটির ক্ষেত্রেও তার একটা বড় অবদান ছিল, যেটি আমরা বিভিন্ন সময় দেখেছি যে ইয়াং জেনারেশনকে বিপথে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা এবং সংস্কৃতির যে এক ধরনের অনুপস্থিতি, সেটি কিন্তু তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। আপনি একমত কিনা? একদমই একমত। এবং তিনি তো আসলে খুব বেশি পড়াশোনা করার সুযোগ পাননি, কারণ তিনি একদম বাংলাদেশের একদম সাধারণ একটি তিনি কিন্তু শিক্ষার গুরুত্বটা বুঝতেন এবং যারা শিক্ষিত তাদেরকে তিনি সম্মান করতেন। যেমন আহমদ সফার একটা গল্প কিন্তু আছে। তিনি আহমদ সফাকে বলেছিলেন যে আপনারা না আসলে তো হবে না। আহমদ সফা তার পিএস কে ফোন করেছিলেন, পিএস হচ্ছে আহমদ সফাকে চিনতে পারেননি। পরবর্তী যখন তার সাথে কথা হয় তখন আহমদ সফা বিরক্ত প্রকাশ করেছিলেন যে আপনার পিএস তো আমাকে চিনলেনই না, কাদেরকে রাখেন তাহলে দায়িত্বে। তখন কিন্তু তিনি এই উত্তরটা দিয়েছিলেন যে আপনারা তো আসেন না, তো মানে কাদেরকে তাহলে শিক্ষিত মানুষ আমি কই পাবো? তার মানে মূল্যায়ন এবং শ্রদ্ধাবোধের জায়গা ওনার মানে সেটিতে কখনোই কোনো কমতি ছিল না। এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য তিনি সবসময় এক বড় অনুপ্রেরণা। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং বিশ্বাস করি যে বাংলাদেশ আগামীতে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি আমাদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। একদমই তাই।